আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি রায়েরবাজার বৌদ্ধভূমি কবরস্থানে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান। এটি ঢাকা মোহাম্মদপুর রায়েরবাজার অবস্থিত। এখানে রয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের কবর এবং ২৪-এর শহীদদের কবর। তো আজকে আমরা আপনাদেরকে এই কবরস্থানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখতে থাকি রায়েরবাজার বৌদ্ধভূমি কবরস্থান। আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাতে নিয়ে আসছি যেখানে গেলে কেউ আর ফেরত আসে না, যেখানে গেলে কারো আর কোনো শত্রু থাকে না। জীবনের সবকিছু হয়তো একবার গেলে একবার আনার জন্য একবার চেষ্টা করা যায়, কিন্তু এই জায়গায় যদি কেউ একবার যায় দ্বিতীয়বার সে এখান থেকে আর কেউ ফেরত আসতে পারে না। তাই 2 দিনের এই জিন্দেগিতে আমরা যেন কারোর সাথে ঝগড়া বিবাদে না জড়াই, যেন কারো ক্ষতি না করি, যেন কাউকে হিংসার মুখে মেরে না ফেলি। মৃত্যু এমন একটা জিনিস যেটাকে মানুষ একবার যদি কেউ বরণ করে দ্বিতীয়বার এখান থেকে কেউ আর কখনো ফেরত আসতে পারে না। আমরা অনেক সময় আমাদের জিদের কারণে মানুষকে মেরে ফেলি বা অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলাই, কিন্তু সেইগুলো আমরা হয়তো পরে ফেরত দিতে পারি না। তো এই জন্য আমাদেরকে সবসময় এই জিনিসটা চিন্তা করা উচিত যে আমাকেও তো একদিন এই কবর ঘরে যেতে হবে, মৃত্যুর সাথে একদিন আমাকেও গ্রহণ করতে হবে। তো আমরা যেন কারোর সাথে এমন কোনো আচরণ না করি, আমার কোনো আচরণে কারণ মানুষ আমার কাছ থেকে কষ্ট পাইলো, মানুষ আমার কাছে দুঃখ পাইলো, এবং আমরা যেমন এমন কোনো কাজ না করি যে কারণে মানুষের সাথে আমাদের শত্রুতা তৈরি হয়। তো এই যে আমরা চলে আসছি গণকবরের কাছে। ২৪-এর গণকবরগুলো এই যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো। ২৪-এর গণকবরগুলো তো আপনারা চলুন আজকে দেখতে থাকি যে ২৪-এর গণকবরগুলো এটা দেখা যায় তোমাদের। তো এই যে দেখেন এখানে এইটা মূলত গণকবর স্থান। এখানে সকল ২৪-এর যত আন্দোলন যে গণকবরগুলো দেওয়া ছিল এই হচ্ছে গণকবরগুলো। তো পরবর্তীতে কবরগুলোর বিভিন্ন নাম্বার দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে থাকুন ২৪-এর গণকবর নাম্বারগুলো, এটা কত বড় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। তো আমরা গণকবরের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো এরপর আরো কবরস্থান আছে, তো চলুন আমরা আস্তে আস্তে দেখাই থাকি। তো এই গণকবরের এটা বলা যায় শেষ এটা। আর ওই পাশে কিছু কবর রয়েছে, যদি ওইটা ওরা সরকারভাবে ইয়া করে না, সরকারের যে কবরগুলো ইয়া করা হয়েছে এই গণকবর শেষ মাথা। তো এরপর আমরা চলুন আরো কিছু দেখতে থাকি। এই গণকবর শেষ মাথা বন্ধু আপনাদের দেখালাম। এই যে ২৪-এ কবরস্থান সবচেয়ে এই যে দেখেন এখানে লেখা আছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর ২৪ গণ অভ্যুত্থান ২০২৪ এর শহীদদের গণকবর স্থান রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কবরস্থান। পরিকল্পনায় জনাব মোহাম্মদ এজাজ, মাননীয় প্রশাসন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো চলুন আছে কবরস্থানে আরো কিছু অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন দেখতে থাকি।